सुख करता दुख हरता वार्ता विघ्नाची नुरवी पुरवी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर ओटी शेंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जय देव जय देव। नमो रामकृष्णाय नमो नमो काली माताय नमो नमो नटनाथाय नमो। नमस्कार। सर्वप्रथमे करुणामयी श्री श्री काली माता परम पुरुष श्री श्री रामकृष्ण देव जगज्जननी शारदा माता एवं वामदेव सह सकल महापुरुषदेर रातुल तले सशद्र शतकोटी प्रणाम जानाई। आगत मनोहर सार्वजनीन सेवा पूजा कमिटिर उद्योक्ता भक्तबिंद उपस्थित दर्शक साधारणबिंद सकलके जानाई प्रणाम भालोबासा एवं शुभ दीपावलीर हार्दिक अभिनंदन। सकलेर आशीर्वाद के पाथेय करे शुरू करते जाच्छी मनोहर सार्वजनीन सेवा पूजा कमिटिर उद्योगे आजकेर भक्तिमूलक सामाजिक यात्रापाला भक्त माझे भगवान श्री रामकृष्ण भक्त माझे भगवान श्री रामकृष्ण। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवताराय वरिष्ठाय रामकृष्णाय नमो नमः रामकृष्णाय नमो नमः रामकृष्णाय नमो नमः। शुरू करছি আজকের যাত্রাপালা ভক্ত মাঝে ভগবান শ্রী রামকৃষ্ণ। রচনা প্রশান্ত সেন, প্রযোজনা শ্মশানকালী যাত্রা সংস্থা ও বিবেকানন্দ নাট্যগোষ্ঠী, সুর ও আবহ সঙ্গীত অনুপ ধারা, রূপসজ্জা আলো ও ধ্বনি নীলমণি সাজ পোশাক, শিশু শিল্পী শেষশ্রী ঘোষ দীপাঞ্জনা বাউড়ি, অতিথি শিল্পী তাপসী ঘোষ, বিশেষ সহযোগিতায় বিশ্বজিৎ সাই ও স্বপন কেশ, সম্পাদনা ও নির্দেশনা শ্রী পান্নালাল বন্দ্যোপাধ্যায়, সহ নির্দেশনা রামকৃষ্ণের ভূমিকায় সুব্রত মণ্ডল। শ্রী রামকৃষ্ণ 1242 সালে 14ই ফাল্গুন, ইংরাজির 1836 খ্রিস্টাব্দের 17ই ফেব্রুয়ারি শুক্লপক্ষের বুধবার আস্থা বলে যিশু, কারাগারে শ্রীকৃষ্ণ, ঢেকিসারে গদাধর, যিনি জাত ধর্ম বর্ণ নির্বিশেষে এই ধরাধামে
ভস্মমাখা শিবের প্রতিমূর্তি রূপে জন্মগ্রহণ করেছিলেন। বালক গদাধরের পড়াশোনায় মন বসত না, কেবল রামায়ণ পাঁচালী কথকথা দেখতে খুব ভালোবাসত। একদিন হঠাৎ পিতা ক্ষুদিরাম মারা গেলেন। পিতার মৃত্যুতে হতবাক হলেন। বালক গদাধর তখন আনন্দময়ী মাকে মনে মনে ডেকে বললেন, মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা, মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা, তোমারও দুটি চরণ বিনে আমার মন, ও দুটি চরণ বিনে আমার মন, অন্য কিছু আর জানি না। মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা, মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা। এই রামকৃষ্ণ 1880 হইতে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ধর্মচেতনা বাঙালির ভাব সংস্কৃতির ক্ষেত্রে এক অনন্য প্রভাব জাল বিস্তার করিয়া রাখিয়াছিলেন। এই ধর্মচেতনার মূল উৎস ছিলেন ধর্ম অবতার রামকৃষ্ণ পরমহংসদেব ও তাহার কর্মযোগী শিষ্য স্বামী বিবেকানন্দ। দক্ষিণেশ্বরের এক নিরক্ষর ব্রাহ্মণ পুরোহিত সেদিন যে অদৃশ্য আলোকের সন্ধান পেয়েছিলেন, সেই আলোকের কাছে শিক্ষিত বাঙালির জ্ঞান বুদ্ধি সব আলোকেই নিষ্প্রভ হয়ে গেল। সেই আলোকের বাণী বিশ্বজয়ী বীর বিবেকানন্দের দ্বারা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ল। যুক্তির বর্মে আবৃত হইয়া এবং বিচারের কষ্টি পাথরে যাচাই করিয়া বহির্জীবনের এক শক্তিশালী আন্দোলনে পরিণত হইল। বিলাবতব ভক্তি রসসুধা উদ্ধারিতে পাপি তাপি জীবকুল করিতে ধন্য, ভাস্কর রূপে শারদা মাতা ও স্বামী বিবেকানন্দ সদা বিরাজিবে। ভক্ত মাঝে ভগবান শ্রী রামকৃষ্ণ। ভগবান ভক্ত বাজে ভগবান শ্রী রামকৃষ্ণ। আরে নিকুচি করেছে আপনি ভগবানে। বলি বইতে খুলে বড় বংশ হয়েছ, বেশ করেছো। এই ভক্তদের জ্ঞানের কথা শোনাচ্ছ, আরে তাও ঠিক আছে, তার সঙ্গে দুটো টাকা করে সঞ্চয় করতে দোষটা কোথায়? তা বলে কিনা টাকা করে হাত দিলে গা জ্বালা করে। এই বড় বংশদের কি বিষয় আশায় কোনো লোভ থাকবে না। দুধ দেরি বলে দুধ দেরি তোর এই বড় বংশাই কাঁথায়। এক্সকিউজ মি, শুনিতে আছে? আমি কালা নই, যা বলার বলুন। ঠাকুর কোথায় বলিতে পারে? ঠাকুর ঠাকুর সেটি আবার কে? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। তাকে কি দরকার শুনি? আমি তার ভক্ত আছি, একবার ঠাকুরের দর্শন করিতে চাই। আমি তার ভক্ত হৃদয়রাম, যা বলার আমাকে বলুন। নমস্কার হৃদয়রাম বাবু, আমার নাম জন উইলিয়াম আছে। আমি দাঁড়ান, আপনি তো মশাই খ্রিস্টান, বেজাতে মন্দিরের ভিতরে ঢুকে পড়েছেন। কিন্তু ঠাকুর যে বলেন যত মত তত পথ, কালী কৃষ্ণ আল্লাহ সব এক আছে। আরে তার ভীমরতি হয়েছে। বলি সাহেব, এই আপনার মাথাটা কি ওই চিবিয়েছে? তাহলে কি ঠাকুর দর্শন হইবে না? না না, মানে নিশ্চয় নিশ্চয় হবে। মানে আপনি যদি আমাকে ওই খুশি করতে পারেন, মানে আমার ট্যাকে যদি কিছু টাকা করে দিতে পারেন। টাকা করি বুঝলেন না তো? এতক্ষণ তো ভালোই এই বাংলা কথাগুলো বলছিলেন যে টাকার কথা অমনি টাকা করি। আরে টাকা করি মানে হচ্ছে মানি মানি। আরে কিছু ছাড়ুন, তবেই তো মামার সাথে দেখা হবে। ঠাকুর তো মানে একসেপ্ট করেন না, উনি পরমাংশ আছেন। ও, আর আমাকে দেখি কি পাতি হংস, মানে প্যাক প্যাক করে পাতি হাঁস মনে হচ্ছে।
শোনো সাহেব, নো টাকা নো দর্শন। আমার কাছে নাই দয়ারাম বাবু। তাহলে মানে এখান থেকে কেটে ভরুন, বিনি পয়সায় ঠাকুর দর্শন হবে না। সব যত সব ঝামেলা। শ্রী বসম্ভু ভোলামহেশ্বর, কি হে এই দয়ারাম, বলে তো চিৎকার চেঁচামেচি কিসের, হয়েছেটা কি? হয়েছে আমার মাথা। এই দেখুন, এই সাহেব জোর করে মন্দিরের ভিতরে ঢুকে পড়েছে। শ্রী বসম্ভু ভোলামহেশ্বর, বলো কি হে? এই জাত ধর্ম আর কিছু রইল না দেখছি। সব সব বেটা রামকৃষ্ণটার জন্য। এটা বামুনের ঘরের গরু একটা। সাবধান ধর্মদাস মশাই, মামার নামে একটাও বাজে বাজে কথা বলবেন না। সে কি হে? তুমি তো তাকে সব সময় গালিগালাজ করো। বেশ করি, বলি বেশ করি। আমার মামা, আমি তাকে যা খুশি তাই বলতে পারি, কিন্তু আপনি বলার কে? ফের যদি মামার নামে অকথা কুকথা বলেছেন না, তাহলে তাহলে কিন্তু এটা কেলেঙ্কারি কাণ্ড ঘটিয়ে ছাড়বো। আসুন সাহেব, আপনাকে মামার কাছে নিয়ে যাচ্ছি, আসুন। হ্যাঁ, নমস্কার ঠাকুর মশাই। রামকৃষ্ণদেব গড আছেন, ওনাকে এভাবে ইনসাল্ট করিবেন না। সব বেলায় রামকৃষ্ণদেব জেলা হয়ে বসে আছে। ওই পাগলটাকে কিছু বললেই জেলাগুলোর গায়ে আমার ফসকা পড়ে। শিব শম্ভু বলি, ও হে হালদার, আরে কোথায় গেলে? কোথায় হে? এদিকে এসো হে। অনেকক্ষণ সারা হলো, বলে মুখে একটু জল বাতাসা দি। আরে গলাটা যে শুকিয়ে কাঠ হয়ে গেল হে। এই যে ধর্মদা, ওরে ব্যাপার খারাপ কি বলতো? কি ব্যাপার? হৃদয় রাতটা রাগে ফুসতে ফুসতে চলে প্রীতি, এই মামা ভাগ্নের প্রীতের রস এবারে উতলে উঠছে। বেটার ছেলে আমাকে চোখ রাঙিয়ে কথা বলে গেল। সবই সবই হচ্ছে ওই পাগলটা রাস্তাতে। এক নম্বরের ঠিক বলেছ, ঠিক বলেছ হালদার। ওই কামার পুকুরের গোমুখ্য গোদাই এই দক্ষিণেশ্বরে এসে রামকৃষ্ণ হয়েছে। আবার আবার বেটার পেছনে পরমংশ নামের একটা ল্যাঞ্জে গজিয়েছে। তোর কি এমন উচ্চ অবস্থা হলো রে বাবা, যে তুই বইতে ফেলে দিলি? কত পূর্ণ জন্মের ফলে ব্রাহ্মণে জন্ম, উপনয়নের পর হয়। আর সেই বই থেকে তুই অপমান করে ছিঁড়ে দেখ। পাগল পাগল, আরে নালে হনুমানের মতো গাছে উঠে কেউ মলমূত্র ত্যাগ করে? শুধু তাই নয়, শুধু তাই নয়, কি হলো? অত্যন্ত বেটা ছেলে হয়ে নারীর বেশ ধরে ঘুরে বেড়াচ্ছে। আবার জিজ্ঞাসা করলে বলছে আমি সাধনার জন্যে, কৃষ্ণকে পাবার জন্যে বোজকুলের গোপী সেজেছি। হে প্রাণনাথ, হে গোকুল নন্দন বংশীধারী কৃষ্ণ, কোথা তুমি? এসো মোর হৃদয় মাঝে, দোহে মিলে হই একাকার। বলছে আবার কলির অবতার। মূর্খ বেটা, গণ্ড মূর্খ একটা বেটা, জানে না যে এই কলি যুগে কলকি ছাড়া অবতার হওয়া যায় না। আজকাল আবার বলে বেড়াচ্ছে মা ভবতার নাকি ওনাকে দেখা দিয়েছে। আমি হলাম সদা সত্যচারবাদী নিষ্ঠাবান ব্রাহ্মণ। নিত্য সেবা না করে আমি জলস্পর্শ করি না, সেই আমি দেখা পেলাম না। আর দেখা পেল কি ওই পাগলটা? শিব শম্ভু ভোলামহেশ্বর। দেখো রোজকে মেতন আর অচ্ছুত মুসলমানের প্রমাণটা এই মন্দিরের দিকে আসছে। সেই দিনে ধমকে দেখছি কোনো কাজ হয়নি, বুঝলে হালদার? কাজের একটা ব্যবস্থা করতেই হবে। আমরা লুকিয়ে পড়ে এলে
মন্দিরে ঢুকলে চলো 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 আমরা লুকিয়ে পড়ি লুকিয়ে পড়ি। ওই তো মন্দিরের দরজা খুলে গেছে, মা ভবতারিণীকে এইখান থেকেই দর্শন পাওয়া যাচ্ছে। চল লোসকে, আমরা আর একটু আগিয়ে গিয়ে দেখি। আরে না 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 না, ওই বজ্জাত ব্রাহ্মণগুলো আমাদেরকে ছোট জাত বলে দেখলে না জুতো বেটা করবে। ঠিক বলেছিস, ওই বামুনগুলো আমাদের দেখলে কেমন গালমন্দ করে, কিন্তু বাবা ঠাকুর আমাদের ঘৃণে করে না, ছোট জাত বলে ঘৃণে করে রে। রান্না করার সময় আমার ঘরের উঠোন পরিষ্কার করে দিয়েছে, আদর করে কতবার নিজের হাতে আমাকে খাইয়ে দিয়েছে। নিষেধ করলে বলে আমি তো তোদের থেকেও ছোট জাত রে। তাই তো বাবা ঠাকুরকে দেখলে মনে হয় আল্লাহ আমার সামনে এসে দাঁড়িয়েছে, মাথা নিচু করে সালাম জানাতে ইচ্ছে করে। আরে কেউ যদি আমাকে দেখে ফেলে? না না, আমরা আড়ালে থাকলে আমাদের কেউ দেখতে পাবে না। চল 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 তাই চল। তুই আজ আবার নাট মন্দিরে উঠছিস যে বড়? আগে পায়ের পুজো দিতে এসেছিলাম ঠাকুর। এই সেদিন তোকে নিষেধ করা সত্ত্বেও তুই আজ আবার এসেছিস? বাবা ঠাকুর যে বলে। কি বলে? কি বলে রে তোদের ওই বামুনের ঘরের গোমুখ্য ভূতটা? বলে যে আমরা সবাই মায়ের ছেলে, ওই ভাই ভাইকে আলাদা জাত হয়। বাবা ঠাকুর বলে কালী আর আল্লাহ কোনো ফারাক নেই, পুজোও যা আর নামাজও তাই। তবে যা না, মন্দিরের ভেতরে গিয়ে মন্দিরের ভেতরে যা, মন্দিরের ভেতরে যে নামাজ পড়ে আজকে মায়ের নিত্য সেবার কাজ তুই আমাদের মতোই ব্রাহ্মণদের আর কি দরকার আছে? এ তো ভালো কথা নয় হালদার, ভালো কথা নয়। এই অচ্যুত মেথর আর বেধর্মী মুসলমানের সংস্পর্শে থাকলে আমাদের মতো পবিত্রবান ব্রাহ্মণদের পবিত্রতা নষ্ট হয়ে যাবে। আর আমাদের সর্বময় কর্তা দৈলক্ষ্যনাথ বাবুর কাছে যায়, তারপর দেখবো এই ছোট লোকগুলোর কাজে কেমন বহাল হয়। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ঠাকুর মশাইরা
আগে পুজোটা শেষ হোক তারপরে খা। ব্যস্ত হও না মা, ব্যস্ত হও না, আমি খেলেই তোমার বীরেশ্বরের খাওয়া হবে। ঠাকুর দেবতার নামে এইসব কথা বলে তোর কিন্তু অমঙ্গল হবে। কেন অমঙ্গল হবে মা? তুমিই তো বলো পুত্র সন্তান কামনায় যখন তুমি যোগীরাজ মহাদেবের ধ্যানে মগ্ন, তখন রজত গিরি নেব বর পুত্র শঙ্কর স্বয়ং পুত্র রূপে এসে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। আর আমি হলাম তোমার সেই পুত্র। তাহলে আমার আর তোমার বীরেশ্বরের মধ্যে তফাৎটা কোথায়? সত্যি কিনা বলো? সত্যি সত্যি সত্যি। জানিস তো অনেক মাথা করে বীরেশ্বরের কাছে একটা ছেলে কিন্তু সে পাঠিয়েছে একটা ভূতকে। সে তুমি আমাকে ভূত ব্রহ্মদত্তি যা খুশি বলতে পারো, কারণ তুমি যে আমার জন্মদাত্রী গর্ভধারিণী মা। আমার জ্ঞানের বিকাশের জন্য আমি তোমার কাছে ঋণী। আজীবন তোমার চরণ তলে বসে বলবো, জননী জন্মভূমিশ্চ স্বর্গা তুমি করিওসি। মা পাগল ছেলে, জানিস না রে? হ্যাঁ মা। বাবা বীরেশ্বরী দয়া, যখন তুই আমার কোলে এলি তখন তোর নাম রাখলাম আমি বীরেশ্বর। মা কিন্তু তোর দুষ্টুমির জন্য সবাই তোকে বীরবলি করে ডাকতো। কিন্তু তোর বাবা অন্নপ্রাশনের দিন তোর নাম রাখলো নরেন্দ্রনাথ। মা হ্যাঁ, ধীরে ধীরে তুই বীরে থেকে নরেন হয়ে উঠলি, তারপর কলেজে ভর্তি হলি, কিন্তু তোর দুষ্টুমি আজও কিন্তু কাটলো। মা আরে নরেন, তোর কলেজের পরীক্ষা তো হতে আর অনেক বাকি আছে তাই না? তাই তোর বাবা বলছিলেন। কি বলছিলেন বাবা? বলছিলেন তার এক মন্ত্রীর বিবাহযোগ্য কন্যা আছে, খুব বড়িদি সম্ভ্রান্ত পরিবার। তাই তোর বাবার ইচ্ছা সেই কন্যার সাথে তোর বিবাহ। চোখটি কেন? পাত্রী শুনেছি শ্যামল পান্ডা, কিন্তু তারা 10 সহস্র মুদ্রা তোকে যৌতুক দেবে। তুই রাজি থাকলে? না মা না, আমি রাজি নই মা, আমি রাজি নই। কেন রে? তোর বন্ধু রাখালের তো অনেক আগেই বিয়ে হয়েছে। হ্যাঁ হয়েছে, সেটা রাখালের ইচ্ছার বিরুদ্ধে, তাই রাখালের অনেক অনিষ্ট হয়েছে। তোমরা কি চাও মা? তোমরা তো চাও আমার জীবনেও স্বর্গ সমপিতা আর জন্মভূমি সমজননীর আদেশকে আমি অমান্য করতে পারবো না মাগো। তাই মাগো কেমন নিষ্ঠুর আদেশ তোমরা আমায় করো না। তোর যখন আপত্তি তখন আর জোর করবো না বাবা। সন্তানের মঙ্গল কামনাই পিতা মাতার একমাত্র মা। তুই এগিয়ে মন খারাপ করিস না বাবা। আমি যাই, তোর বাবার না যাওয়ার সময় হয়েছে। মা মা আমার দুরন্ত মনের অদম্য ইচ্ছার কথা তোমাকে কেমন করে জানায় মা? কত নেই দর্শন অলঙ্কার শাস্ত্র আমি অধ্যয়ন করলাম, কিন্তু এই জিজ্ঞাসা হৃদয়ের বুভুক্ষ পিপাসা তো প্রশমিত হলো না। ধর্ম কি? মৃত্যু কি? ধর্ম যদি মানব জাতিকে সত্যের পথে চালনা করে, কেন সমাজের মধ্যে এত ভেদাভেদ? কেন জাতিভেদ প্রথা? কেন মানুষে মানুষে এত হানাহানি? এসব কেনর উত্তরে আসাতেই তো আমরা ব্রাহ্ম সমাজের সদস্য হয়েছি নরেন। কি ব্যাপার রাখাল, তুমি এই অসময়ে? মহর্ষি দেবেন্দ্র ঠাকুরের পৌরোহিত্যে আজ কেশবচন্দ্র সেনের বাড়িতে একটি আলোচনা সভা ডাকা হয়েছিল, তাই বলছিলাম। তোমারই চলে তুমি যেতে পারো, আমায় তুমি অনুরোধ করো না। হঠাৎ ব্রাহ্ম সমাজের প্রতি এত বিরাগের কারণ? ব্রাহ্ম সমাজের বিধিবদ্ধ অনুষ্ঠান আর সংস্কার আন্দোলনে আমি নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেছি, কিন্তু মনের ঘোরা তো মিলল না ভাই। ধর্মের মূল উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ, তাই তুমি বহু সাধু সন্ন্যাসী এমনকি ওই মহর্ষি দেবেন্দ্র ঠাকুরকেও আমি জিজ্ঞাসা করেছিলাম, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? আরে বলো কি, তা মহর্ষি কি উত্তর দিলে? উত্তর বললেন আমার চোখ দুটো নাকি যোগীর মতো। কে? সুরেন্দ্র বাবু, আরে আসুন আসুন। বেশ তো বলুন। আগামীকাল আমার গৃহে ক্ষুদ্র ধর্মানুষ্ঠানের আয়োজন করেছি। দক্ষিণেশ্বর থেকে সাধু সন্ন্যাসীরা আসছেন। তোমার এমন সুন্দর সঙ্গীতের কণ্ঠ, তার উপর ওস্তাদ বেনিদাস গুপ্তর কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিচ্ছ, তাই তুমি যদি মার্জনা করবেন সুনন্দন বাবু, আমি গাইতে অক্ষম। সে কি সাধু সন্ন্যাসীদের ধর্মসভায় অপরাধ নেবেন না সুরেন্দ্র বাবু, আপনাকে যত উপযুক্ত সম্মান জানিয়ে বলছি, ওসব ধর্মের ভেগধারী সাধু সন্ন্যাসীদের সভায় যেতে আমি অপারগ।
বিশ্বনাথ দত্তের পুত্রের মুখে এ কথা সভা পায় না। ভুলে যেও না তোমার পিতামহ ঈশ্বর দুর্গা প্রসাদ দত্ত মহাশয় সন্ন্যাস জীবনকে আদর্শ হিসেবে গ্রহণ করে সংসার ত্যাগী হয়েছিলেন। বাবু এক সময় আমিও এসব বিশ্বাস করতাম না নরেন। বেপরোয়া জীবন, বিষয় সম্পত্তি, কোনো কিছুর উপর শান্তি না পেয়ে তুলে নিলাম মধ্যপাত্র। আকণ্ঠ সুরাই নিজেকে নিমজ্জিত করে শান্তির পথ খুঁজতে লাগলাম। আপনি তারপর একদিন রামচন্দ্র দত্তের অনুরোধে দক্ষিণেশ্বরে গেলাম। দেখলাম সেই আপন ভোলা মানুষটাকে। জানো নরেন, আমি প্রতিজ্ঞা করে গিয়েছিলাম যদি কোনো সাধী সন্ন্যাসী ধর্মের নামে মিথ্যা বাহাদুরি বলায় তাহলে তাকে ট্রেনে কানমোলা দিয়ে উচিত শিক্ষা দেব। তারপর মূর্খ ছিলাম আমি। যার কানমোলা দেবার সংকল্প নিয়ে আমি সেখানে গিয়েছিলাম, তার কাছে কানমোলাকে ফিরে এলাম। আর বুঝলাম কেন কলকাতার সভ্য সমাজ তাকে অবতার রূপে মেনে নিয়েছে। অবতার? তাই বুঝি? তা আপনার সে অবতার পুরুষটি কে? তিনি নররূপী নারায়ণ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। কি নাম বললেন আপনি? রানী রাসমণি প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরে সিদ্ধ পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। রামকৃষ্ণ পরমহংস নামটা কোথায় যেন? হ্যাঁ, মনে পড়ছে। আমাদের কলেজের প্রিন্সিপাল হেস্টিং সাহেব ওয়ার্ডওয়ার্থের এক্সকারশন পড়াবার সময় উপমা প্রসঙ্গে রামকৃষ্ণের কথা বলেছিলেন। শুনেছি ওরা নাকি ভাবাবেশে টান্স সমাধি হয়। হ্যাঁ নরেন, তুই ঠিকই শুনেছো। ভগবানকে তিনি এমন ভালোবাসেন যে তার কথা বলতে বলতে এই ভাব রাজ্যে হারিয়ে যান। তখন এই জগৎ সংসার তার কাছে কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু রাখাল, রামকৃষ্ণের সম্বন্ধে এত কথা তুমি জানলে কেমন করে? কেন জানবে না? রাখাল তো নিয়মিত দক্ষিণেশ্বরে যায়। তাছাড়া ঠাকুর রামকৃষ্ণ তো রাখালকে তার মানস পুত্র রূপে গ্রহণ করেছেন। রাখাল, এসব সত্যি তুমি দক্ষিণেশ্বরে যাও? হ্যাঁ যাই। সেখানে না যেতে আমি পারি না। তুমি না ব্রাহ্ম সমাজের সভ্য, তুমি না নিরাকারে বিশ্বাসী। নিজের সত্যকে বিসর্জন দিয়ে শেষে দেব দেবীর চরণে আশ্রয় নিলে ওই কঙ্কালসার হিন্দু ধর্মের অন্ধবিশ্বাসকে আঁকড়ে ধরে। চুপ করো। ধর্ম নিয়ে এত বড় বড় কথা নাইবা বললে। আমি জানি তুমি বেদান্ত বিশ্বাসী, কিন্তু বেদান্ত পণ্ডিত হলে ধর্ম সম্পর্কে জানা সম্পূর্ণ হয় না নরেন। জানি সুরেন্দ্রবাবু, জানি। সেই জানার পিপাসাতে আমার তৃষ্ণার্ত মনটা ছটফট করছে। বলতে পারেন সুরেন্দ্রবাবু, বলতে পারেন ধর্ম কি? ধর্মের সার্থকতা কিসের? মৃত্যু অবসম্ভাবী। এই মৃত্যুর মধ্যে কি হারিয়ে যায় জীবনের সব সাধনা? তোমার ওসব উত্তর আমার অজানা নরেন। হয়তো তিনি তোমার অজানা মনকে সন্তুষ্ট করতে পারবেন। তিনি আমার প্রশ্নের উত্তর দিতে? নিশ্চয়, কারণ তিনি যে সিদ্ধ পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। বেশ, নাস্তিকতার পথে পদার্পণের পূর্বে আমি একবার তার মুখোমুখি হব। আপনার অনুষ্ঠানে আমি গান গাইবো। সত্যি যদি আমার তৃষ্ণার্ত মনে তিনি শান্তির বাড়ি সিঞ্চন করতে পারেন, তবে আমি মানব তিনি যথার্থই পরমহংস। নত শিরে তার চরণ তলে আমি নিজেকে নিবেদন। আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন। আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন। ও তার গন্ধ না থাক যায় আছে রে, নয় রে ভুয়া বরণ। মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন। আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন। মহাকাল নৃত্য করে, সংযোগ বিয়োগ নিত্য ছেলে খেলা প্রায়। একত্রে যখন বাঁধে পঞ্চভূত হাতে কাঁধে,
খুলে দিলে ভেঙে যায়, কোথায় মিশায়। তুমি এরই মধ্যে ফিরে এলে? হ্যাঁ সুরত, চৌরাস্তার মোড়ে একটা বাড়ি রোয়াকে বসেছিলাম, হঠাৎ দেখলাম। কি দেখলে গো? বলরাম বসুর বাড়ির দিকে যাচ্ছে রামকৃষ্ণ ঠাকুর। কি নাম বলবে? রামকৃষ্ণ পরমহংসদেব। কি ব্যাপার সুরত, ভক্তিতে তোমার পরযুগল একত্রিত হয়ে যে নতমস্তককে স্পর্শ করলো। করবে না? সবাই যে বলে তিনি এই যুগের অবতার। তোমার ধারণা ভুল সুরত। ইন্ডিয়ান বিরোধ আর কেশবচন্দ্র সেনের সুলভ সমাচার পত্রিকায় আমিও পড়েছিলাম। দক্ষিণেশ্বর মন্দিরে থাকেন এক যোগী পুরুষ, সবাই তাকে পরমহংস বলে। কেশব সেনের মতো ব্রহ্ম ভক্তরাও তার কাছে যাতায়াত করেন, অথচ তিনি শক্তির পূজারী, সাকারের উপাসক। তাই তো সেদিন গভীর কৌতূহল নিয়ে তাকে আমি দেখতে গিয়েছিলাম দীননাথ বসুর বাড়িতে। সত্যি বলছো? কেমন দেখলে গো? আরে দুদূর, যাকে পরমহংস বলেন উনি তেমন কিছুই নন, আসলে সব ব্রহ্মদের একটা চাল। নিরাকারে বিশ্বাসী হয়েও এক পরমহংসকে খাড়া করেছেন। কলকাতার সবাই যে বলে তিনি এই যুগের অবতার, নররূপী নারায়ণ। বিচার বুদ্ধিহীন, অন্ধবিশ্বাসী, নাস্তিকের দল। কিন্তু তুমি তো নাস্তিক নাও। বলো কি সুরত? আমি নাস্তিক নই। তুমি জানো, অবিশ্বাসের ঘুমে আচ্ছাদিত এই গিরিশ ঘোষ পথ চলতে চলতে নির্জন স্থানে শিবলিঙ্গ দেখলে তাকে পদাঘাত করেন শুধু পরীক্ষার জন্য যে শিব তাকে শাস্তি দেন কি না। এর পরেও কি তুমি বলবে আই এম নট অ নাস্তিক? তুমি নাস্তিক নও, তোমার নাটকে তুমি তাই লিখেছো। আয়না পরিষ্কার না থাকলে কি প্রতিবিম্ব হয় গো? তুমি হৃদয়ে তুলিতে সপ্তরং না থাকলে রামধনু তো বাস্তবের ভূমিতে তো রামধনু আঁকা সম্ভব নয়। সত্যি সত্যি সুরভ, তুমি না থাকলে এই মদ্যপ গিরিশ ঘোষ নটনাট্যকার ঋষি ঘোষ হতে পারতো না। থাক থাক সেসব কথা, বুঝলে সুরভ, সত্তাধিকারী অফিসের চাকরিটা আমি ছেড়ে দিলাম। তুমি চাকরি ছেড়ে দিয়েছো? হ্যাঁ ছেড়ে দিলাম, আর প্রতাপ জহুরির ন্যাশনাল থিয়েটারে ম্যানেজারের পদে জয়েন করলাম। সত্যি সত্যি এটা সুখবর? না, অতটা ভালো নয়, কারণ প্রতাপ জহুরি মাসও হারা দেবে 100 টাকা। তাই ভাবছি তাতে কি সংসার? কেন চলবে না গো? ঠিক চলে যাবে। কত লোকে তো এর থেকে কম টাকায় সংসার চলে। হয়তো চলে, কিন্তু তাদের গৃহকর্তা তো আমার মতো মদ্যপ নয়। কেন তুমি বারবার নিজে নিজে নিন্দা করে মদ্যপ বলছো? তুমি কি জানো না সবাই যে বলে প্রতি নিন্দা কানে শোনা মহাপাপ। তবে থাক, তোমাকে আমি আর পাপের ভাগী করতে চাই না। তুমি পতিব্রতা আদর্শ গৃহিণী হয়েই থাকো এই নটনাট্যকার ঋষি ঘোষের জীবনে। মে আই কাম ইন? আমি কি ভেতরে আসিতে পারি? আমার বাড়িটা বা সাহেব কেন? ইয়েস আমি। সুরত, তুমি ভেতরে যাও। আমার নাম জন উইলিয়াম আছে। আমি নাট্যকার মিস্টার গিরিশ চন্দ্র ঘোষের সহিত দেখা করিতে চাই। নমস্কার। এই অধমেরই নাম গিরিশ চন্দ্র ঘোষ। বলুন কি প্রয়োজন? আমি আপনার বহু ড্রামা দেখিয়াছি, আমার খুব ভালো লাগিয়াছে। সো আই উইশ টু। বলেন কি সাহেব, ইংরেজ সাহেব হয়ে আপনি নেটিভ বাঙালিদের থিয়েটার দেখেছেন? আচ্ছা সাহেব, আমি তো ব্রিটিশ বংশজাত, তাহলে এত ভালো বাংলা কিভাবে শিখলেন? সে অনেক দিন আগেকার কথা গিরিশ বাবু। ব্যারাকপুরের সেনাবাহিনীর ইন্ডিয়ান সোলজারেরা মঙ্গল পান্ডে লিডারশিপে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। আমি ছিলাম বোম্বে রেজিমেন্টের একটা সামান্য সোলজার। এই বিদ্রোহ দমনকারীতে কোম্পানির অর্ডারে আমাকে বাংলায় আসতে হলো। নিরস্ত্রীয় ভারতীয়দের উপরে গুলি চলল, মার্ডার হলো, আর সব শেষে মঙ্গল পান্ডের ফাঁসি হলো। ঘৃণার রাগে আমি কোম্পানির জব ছাড়িয়া দিলাম। মনে শান্তির জন্য সারা ইন্ডিয়া ঘুরিতে ঘুরিতে
আবার এই বাংলায় আসিয়া পড়িলাম, বাট মনে শান্তি পাইলাম না। তারপর দেখিলাম একটা মানুষকে, মনে হইল এই তো আমার গড যিশু, ওর সন্ধানেই তো আমি ঘুরিয়া বেড়াইতেছি। আপনার সেই ভগবান যিশুটি কে? ওই দক্ষিণেশ্বরে থাকে, নাম রামকৃষ্ণ পরমহংসদেব। সাহেব, ওয়েস্টার্ন কালচারে মানুষ হয়ে আপনি ধর্মের ভেগধারী একজন বাঙালিকে গড ভেবে বসলেন। থাক থাক, আপনার বিশ্বাস আমি আঘাত করতে চাই না। ইংরেজরা যখন শক্তির দম্ভে আমাদের পরাধীন করে রেখেছে, সুশাসনের নামে স্বদেশী বিপ্লবীদের জেলে ভরেছে, তখন দৈত্যকুলের পল্লাদ হয়ে আপনি এই বাংলা আর বাঙালিকে ভালোবেসেছেন। তাই সারা বাংলার প্রতিনিধি হয়ে আপনাকে নমস্কার জানাচ্ছে এই বাঙালি জিসি ঘোষ। জিসি ঘোষের পৌরাণিক নাটক রাবণ বধের গৈরিশচন্দ্র দর্শকদের মন জয় করেছে। জিসি গৈরিশচন্দ্রের সুখ্যাতি অমৃতবাজার পত্রিকা থেকে মাইকেল মধুসূদন দত্ত পর্যন্ত। কি ব্যাপার জিসি, হঠাৎ ইংরেজ সাহেবের আগমন কেন? গার্ডে ঢোকার ফরমান বুঝি? আরে না 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 না, তেমন কিছু নয়, তেমন কিছু নয়। আসলে বুঝেছি, নিশ্চয়ই থিয়েটার বন্ধের কলকাঠি নাড়তে এসেছেন। যাত্রা ইংরেজ তো পেছনে কাটি দেওয়ায় ওদের কাজ। নাটক তুমি থামবে। ওনার নাম জন উইলিয়াম। আমাদের নাটক উনি দেখেছেন, ওনার ভালো লেগেছে, তাই ধন্যবাদ জানাতে এসেছে। সাহেব, হি জগন্নাথ পাঠক, এ কোয়েক্টর ইন মাই ড্রামা ইউনিট। নমস্কার পাঠক বাবু। নমস্কার সাহেব, কিছু মনে করবেন না। আসলে মাছকে আমি মাছ রাখা ভেবে ভুলে করে ফেলেছিলাম, তাই আপনি লজ্জিত হবেন না পাঠক বাবু। ইংরেজের স্বজাতি হিসাবে এই তিরস্কারটা আমার প্রাপ্য। বাট একটা কথা আগর বাবু, এই হাতের 5টা ফিঙ্গার যেমন ইকুয়াল হয় না, তেমনি সব ইংরেজ অত্যাচারীও হয় না। নমস্কার। নমস্কার সাহেব, বোধহয় মনে কষ্ট পেলেন, তাই না জিসি? তার জন্য তোমার হঠকারিতায় দায়ী পাঠক। যাক, মাইকেল মধুসূদন সম্পর্কে কি যেন বলছিলে? হ্যাঁ, মাইকেল বলেছে তোমার গৈরিশচন্দ্র ভবিষ্যতে বাংলা নাটককে সমৃদ্ধ করবে। কিন্তু কলকাতার বিশিষ্ট ব্যক্তিরা যে এই রঙ্গমঞ্চকে বাস্ত করে রেখেছে পাঠক। কেশব চন্দ্র সেন তার পত্রিকায় লিখেছেন, বেশ্যা দ্বারা, বিনয় দ্বারা একটি সর্বরসা দ্বার খোলা হলো। ভদ্র সমাজের কাছে থিয়েটার হলো একটা নরক। থিয়েটার নরক হতে যাবে কেন? এটাই সত্যি পাঠক, এটাই সত্যি। সমাজের ঘৃণিত অবহেলিত পারাঙ্গনাদের নিয়ে যে নাট্যদল, তা নাকি নরক। তবে আমার স্বপ্নে দেখা যদি সত্যি হয়, তাহলে এই নরকই একদিন না একদিন তীর্থভূমি হবে। তুমি কার কথা বলছো জিসি? তিনি আমার ভক্তি, আমার ভালোবাসা, আমার বিশ্বাসের মিলিত রূপ পাঠক। আমি এখনো তাকে চিনতে পারিনি, কিন্তু আমার এই দিশাহীন জীবন, ছন্নছাড়া জীবন যখন দিশাহীন হয়ে পথ হারায়, এই নাট্য রচনার লেখনী যখন ভাষা হারায়, তখন সেই জ্যোতিপুরুষ সত্যের জ্যোতি দিয়ে আমাকে উদ্ভাসিত করে, জ্ঞান চক্ষু দান করে, অমৃত কণ্ঠে বলে, গিরিশ, ও গিরিশ, গিরিশ রে। ওই শোনো পাঠক, সেই অমৃত কণ্ঠের আহ্বান। ওগো মোর অন্তরাত্মা পরম পুরুষ, প্রতীক্ষার প্রহর দিয়ে আমি দিবানিশি ভক্তি প্রদীপ জ্বালি, হস্তে পুষ্প রাখি, স্মরণে স্বপনে নিদ্রা জাগরণে হাত ছানি দিয়ে ডাকো মোরে। কাছে আয়, কাছে আয়। ভাগামি
গানখানা, সেই গানখানা আরেকবার গানা রে। ও লেটো, লেটো, গানা, গানা রে লেটো, ওই গানখানা আরেকবার গানা রে। মা মা গো মা আর জন্মে যাওয়া হব এই মিনতি শ্যামা চরণ পাব ধন্য হব আর আমি আইব না মা গো আর আমি কাঁদেব না আর জনমে জবা হব এই মিনতি শ্যামা চরণ পাব ধন্য হব আর আমি কাঁদব না মা গো আর আমি কাঁদব না মা ভারী সুন্দর গান রে। বলি জবার কি ফুর্তি গো, মায়ের চরণ পাও কি কম মাগির কথা গো। জয় মা বলি হ্যাঁ রে লেটো, তোর মলিম রামদত্ত তো আজও এলো নি রে। নেই ঠাকুর, ও अभी भी नहीं आया ঠাকুর। আমার শুদ্ধ চিত্ত গো, সময় হলে ঠিক আসবে গো, ঠিক আসবে। বলি ও লেটো, তোর লেখা পড়া কদূর রে? लिखा पढ़ा क्या चीज है ठाकुर? তো লেখাপড়া করতে ভালো লাগে না, তো লেখাপড়া করতে নাই বা শিখলি? বলি লিসা করা শেখ রে, লিসা করা। নিশা? আরে এ জেসে লিসা লয় রে, একবারে রাজাল নিশা রে। কিছু বুঝলি? नहीं ठाकुर, हम कुछ ना बुझिले ठाकुर। ব্রহ্ম নেশা রে, ব্রহ্ম নেশা। কিরে হৃদে অমর হন্ত হয়ে হাক পড়তে হাসছিস যে বড়। আরে মামি আসছে গো মামা। জয় মা। শুনবো কি গো, এই মাত্র দেখলুম গঙ্গার ঘাটে নৌকা থেকে মামি নামছে, আর সঙ্গে আমাদের লক্ষ্মী গো। জয় মা। ওরে তো শুনলি, তোর মা এসেছে রে, তোর মা এসেছে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। দাঁড়িয়ে থাকিস নি বাবা, যা একটু এগিয়ে গিয়ে দেখ তোর মামি আসছে কি নে। জয় মা, জয় মা। ওই দেখো, আর যেতে হবে না, মামি এসে গেছে। এসো এসো মামি, এসো এসো। জয় মা। বলি বাড়ির গায়ে সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে। পথে আসতে তোমার কোনো কষ্ট হয়নি তো? সেবার তো জ্বর গায়ে এলে। তা বেশ বেশ। বলি নকিকে সঙ্গে করে নিয়েছো বুঝি? তা হ্যাঁ গো, এবার বুঝি তুমি আমায় সংসার পথে টেনে নিয়ে যেতে এসো? না গো না, সংসার পথে টানতে যাবো কেনে?
আমি তোমার ইষ্ট করতে সাহায্য করতে এসেছি। সে আমি খুব জানি গো, সে আমি খুব জানি। তোমরা তো মায়েরই রূপ গো। ওরে ওলে দাঁড়িয়ে রইলি কেন রে বাবা? যা যা তো মাকে পেলাম কর। থাক বাবা, তুমি কে? ওর নাম লেটো গো, লেটো। ভারী শুদ্ধ চিত্ত। তোমার যখন যা দরকার হবে তুমি ওকে বলো। বেশ তাই হবে। আমার এখন কিসে সেজবাবুটি আছে গো? সেজবাবু থাকলে তোমার কত যত্নাতি করত। মামা, তোমার এই লেকচারটা একটু বন্ধ করো তো। মামি কোন দূর সেই কামারপুকুর থেকে আসছে, আরে দুদণ্ড জিরিয়ে দে দাও। হ্যাঁ, ও তাই তো রে হৃদে, তাই তো। আমি তো একেবারে ভুলে গেছিলাম রে। যা যা তো মামিকে লহবত করে নিয়ে যা, ও দুদণ্ড জিরিয়ে এলি। যাও গো যাও, তুমি হৃদের সঙ্গে যাও। চলো তো মামি, এই মামার বক বক শোনার সময় তুমি ঢের পাবে। চলো তো আমার সঙ্গে ঘরের ভেতরে। যাও গো যাও, তুমি ঘরের ভেতরে যাও। জয় মা অবতারিণী। হ্যাঁ রে, হ্যাঁ রে লেটো। সেদিন সুরেন মিত্রের বাড়িতে নরেন জামাই বললে এখানে আসবে, ও এলো নি তোরা? নাই ঠাকুর। লরেনকে দেখার পর থেকে মনটা কেমন ছটফট করছে রে। পাচ্ছি নে, মনের ভিতরটা কেমন যেন গামছা নিগড়ে মতন দিচ্ছে রে। নরেনের আমার কি সুন্দর গানের গলা। আর ভাবতে হবে ওরে ও লেটো, সেদিন ওই সুরেন মিত্রের বাড়িতে কি যেন গানটা গাইলো রে। গানা ঠাকুর, ও গানা কোথায় জুড়া, কোথা হতে আসি, কোথা ভেসে যা, জুড়াইতে যা, কোথায় জুড়া, ফিরে ফিরে আসি, কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি গোতা, জুড়াইতে যা, কোথা জুড়াইতে যা, কোথায় জুড়া। তোর জন্য কবে থেকে আমি এখানে পথে বসে আছি, সে কথা কি একবারও ভাবতে নাই না? আমি কাকে দেখতে এসছি? আমি সিমলা দত্ত বাড়ির বিশ্বনাথ দত্তের পুত্র। আমাকে কি ঈশ্বরের সন্ধান দেবে? লোকটা যে একটা আসতো। পাগল নয়, সবই মায়ের ইচ্ছে রে। আপনি আমার মনের কথা। কি রে শালা, অমন করে আমার দিকে চেয়েছে, কি ভাবছিস? আমি ভাবছি আপনার কাছে একটা সত্য জানার আছে। কি সত্য জানতে চাস বল না, বল। আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? কি বললেন? আপনি ঈশ্বর দর্শন করেছেন? হ্যাঁ রে, করেছি তো। এই যেমন তোকে দেখছি না, স্পষ্ট দেখা যায় রে। তার সঙ্গে কান করি, খেলা করি। কোথায় তাকে দেখা যায়? কোথায় কি রে? তিনি তো সর্বত্র সব জায়গাতেই আছেন রে। এই যেমন ধর তোর মধ্যেও আছেন, আবার আমার মধ্যেও আছে। যে ইট কাঠ দেখছিস আর ওই যে খুঁটি বাটি, ওর মধ্যেও তিনি আছেন। কি সব অবতল কথা বলছেন? কি সব অবতল কথা বলছেন? সবকিছুর মধ্যে যদি ঈশ্বর থাকেন তাহলে পারেন আমাকে ঈশ্বর দর্শন করতে। তুই বুঝি এখনই তাকে দেখতে চাই? আমি তাকে দেখতে চাই। তবে আয় রে শালা, বস এখানে চুপটি করে বসতে দেখি, এখানে চুপটি করে বসতে দেখি। বস। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আমার
আমি একটু বুকে একটা হাত তুলে দিই। আরে এখন কেমন বোধ করছিস রে? আপনার হাতের স্পর্শে আমার সারা শরীর শীতল হয়ে গেল কেন? সত্যি করে বলুন, সত্যি করে বলুন, আপনি কে? তুই যাকে দেখতে চেয়েছিলি আপনি না না না, আমার মস্তিষ্কের সূক্ষ্ম অনুভূতিগুলো জমাট বেঁধে জড় পদার্থে পরিণত হচ্ছে। আমি কি তবে না না না, এই মানুষটাকে থেকে কে বলবে পাগল? একটু আগে না না, আই ক্যান নট থিঙ্ক। আমি কিছু ভাবতেই পারছি না, আমি কিছু ভাবতেই পারছি না। আমি কে 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 আপনি? এত এত উতলা হচ্ছিস রে কানে শালা, এত উতলা হচ্ছিস কানে? ধীরে 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 সব বুঝতে পারবি রে, ধীরে ধীরে সব বুঝতে পারবি। ওরে ও লরেন, শরণ মরণ তো আছে রে। লোকে লোকে ঘটি বাটি বিষয় আসার জন্য হাউ 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 করে কাঁদে রে। তার জন্য কেউ কাঁদে রে লরেন, তার জন্য কেউ কাঁদে রে। ওরে কেঁদে কেঁদে ডাক, কেঁদে কেঁদে ডাক, তবে তো তা দেখা পাবি রে, তবে তো তা দেখা পাবি। ও লরেন, এখন বল না, বল আবার কবে আসবি রে তুই? আসবো আসবো না না, আসবো না না, আসবো না না, আসবো না না। জয় মা, জয় মা, জয় মা অবতারিণী। আমার নরেনকে তুই দেখিস মা, আমার নরেনকে তুই দেখিস। জয় মা, ও মা, মা আমার নরেনকে তুই দেখিস রে মা। গদাই গদাই মা, গদাই বল না, বল না মা, বল। ও মা, মা রে, ও মা, মা, গদাই মা, আয় আমার কাছে আয়। মা, ও মা। তোর মন খারাপ আমি বুঝি বাবা, কিন্তু তোর অসমাপ্ত কাজ করতে নরেনকে যে আসতেই হবে বাবা, আসতেই হবে। ও মা, মা, এতক্ষণ 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 তুই কোথায় ছিলি রে মা? গদাই কাছে আয় বাবা, কাছে আয়। বলি তোকে নিয়ে আর আমি পারি না বাপু। বলি এলো চুলে নে ঘেমে একবার একসা হয়ে চলে এলি যে বলো। আর আমি তোকে নিয়ে পারিনি বাপু। সাদে কি লোকে তোকে খেপি বলে? ওই ওই এলো চুলে ল্যাংটা হয়ে সারাক্ষণ ওই গাঁজাখোর শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকিস। ও মা, মা রে, তুই তুই এখানে এখানে চুপটি করে বস না মা, বস। আমি তো খামুছি দিই না, খামুছি দিই। বস 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 না মা, বস। ও মা, মা রে, ও মা, মা। তা তো হলো, এবার বল তুই আমায় কখন খেতে দিবি? তোর হাতে না খেলে আমার যে শান্তি হয় না গদাই। বেটির আমার কথা শুনো, আবার বলে কি না আমার হাতে না খেলে নাকি ওর পেট ভরে না, শান্তি হয় না। ও মা, আমি তো তোর জন্য আগে থেকে মন্ডমিটা আনিয়ে রেখেছি রে মা। নে মা, নে, নে, খা, মা, খা, নে মা, নে, এই দেখ, আমি তো নিজের হাতে, আমি আমার নিজের হাতে। ওরে আমার পাগল ছেলে, আমার আমার পাগল ছেলে, এবার তুই খা বাবা। আমাকে খাইয়ে দে মা। ও মা, আমাকে আমাকে শুধু মিঠাই খাওয়ালে হবে না, আমাকে কিন্তু একটা গান শোনাতে হবে রে মা। গান? দূর পাগল, আমি কি গান জানি? হ্যাঁ, জানিস নি বুঝি? সেদিন সেদিন যে গাইলি। কোন দিন রে? কেন রে মা, তোর এই পুজোর রেতে, আমাবস্যার রেতে গান গিয়ে গিয়ে আমায় ঘুম পাড়িয়ে দিলি। গানা গানা মা, আরেকটিবার গান গিয়ে আমায় ঘুম পাড়িয়ে দে না মা। বেশ বাবা বেশ, আমি গাইছি, তুই আমার কাছে এসে বস বাবা, আয়।
ডাকিস রে তুই মামা বলে কালো মায়ের পাগল ছেলে ডাকিস রে তুই মামা বলে তোর ডাকেতে কেমন করে তোর ডাকেতে কেমন করে রইব আমি চুপটি করে ডাকিস রে তুই মামা বলে কালো মায়ের পাগল ছেলে ডাকিস রে তুই মামা মহারুদ্রভূতের প্রধান ভ্রান্তি মাত্র তাহা ভিক্ষাজার জীবন উপায় কি সম্ভব তার হতে দ্বারে যদি আসে সে ভিক্ষুক তার বল করিবে বিদায় তার বল করিবে বিদায় পিতা পিতা ভিখারিনীর প্রণামে তোমার পায়ে তুমি নাহার মম ছিলে দিন কন্যা বলে ডাকিতাম তোরে একই আস্পর্ধা তোর সম্মুখে আমার গহ জগৎ পিতা কুবচনে কহ মরে নাহি নিন্দা হরে শিব নিন্দা শুনি মই প্রাণে মা ফিরে চলো চলো গো কৈলাসে নাতি কোন মুখে ফিরিব কৈলাসে জন্মিলাম হেতু অপমান হেতু এই ছাতার ছাপন আর না রাখিব এই পুরা মুখ আর না রাখিব ছাড়িব এই ব্যাপ দেহ হে দিগম্বর এই দিগম্বর অমর অধীনে রে এই অন্তিমে দাও আসি দেখা বলা সত্যি বউটা দক্ষযোগ্য নাটকে সতীর চরিত্রে আপনি বিনোদিনীর চেয়ে কোনো অংশে কম নয় সুরজ যে এত ভালো অভিনয় করতে পারে পারবো না কেন হাজারো নাট্যকারের গৃহিণী তো যথার্থই বলেছেন বউঠান যথার্থই বলেছেন নটনাট্যকার গিরিশ ঘোষ বাংলার নাট্য উদ্যানে কোনোদিন পারিজাত হতে পারতো না যদি যদি আপনি তার সাধনার পুষ্পবৃক্ষে অনুপ্রেরণার বাড়ি সিঞ্চন না করতেন তাই তাই আপনার মতো পতিব্রতার চরণে শত কোটি প্রণাম বৌদি থাক থাক বাবা আর প্রণামে কাজ নেই তোমরা গল্প করো আমি বরং রান্নাঘরে যাই ভালো কথা পাঠক কাল একবার বিনোদকে আসতে বলো তো বিনোদকে কেন জিসি আমার পরের নাটক চৈতন্য লীলাতে চৈতন্যের ভূমিকাতে আমি বিনোদকেই সিলেক্ট চৈতন্য মানে নিমায়ের চরিত্রে একজন মহিলা আসলে নিমায়ের চরিত্রের জন্য আমি বেশ কয়েকখানি গান লিখি আর সব দিক বিবেচনা করে দেখলে বিনোদী উপযুক্ত শিল্পী আর আউটলুকের কথা যদি তুমি বলো তাহলে আমি বলবো মেকআপে সবই সম্ভব মেকআপে সবই সম্ভব আজকাল বুঝি সকাল থেকেই শুরু করেছো তা এক প্রকার বলতে পারো এই থিয়েটার নামক নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে থিয়েটারকে তুমি নরক বলছো জিসি আমি নই পাঠক আমি নই
বলছেন কেশব সেনের মতো সম্ভ্রান্ত ব্যক্তিরা, আর তাই তো এই নরক ক্লিয়ার করতে পারি বলছি, এই কারণ সুধা। কিন্তু হিন্দু প্যাট্রিয়ট কি লিখেছে জানো? লিখেছে পাঠক? You are the father of modern state. আসুন আসুন। আপনি বুঝি ড্রিঙ্ক করতে যেতেছেন? আরে আপনি তো ওয়াক করলেন সাহেব, ইংরেজ সাহেব হয়ে আপনি ড্রিঙ্ক করেন না, ভগবানে বিশ্বাস করেন, আবার দক্ষিণেশ্বরেও যান, আপনি তো সাহেবদের কলঙ্ক। আপনি বলিতে পারেন আমি যেমন গডে বিলিভ করি, আমি দক্ষিণেশ্বরে যাই, ওই রামকৃষ্ণ পরমহংস দেবের দর্শন করি। পরমহংস পরমহংস নয়, পরমহংস নয়, দক্ষিণেশ্বরের ওই চাল কলা বাঁধা পুরুত্রী একটি বকহংস। আপনি কেন তাকে বিশ্বাস করেন? আপনি তাকে অপমান করেন, দ্যাট ইজ ইউর উইশ, বাট এইভাবে অপমান বিকজ তিনি তো আপনার কোনো ক্ষতি করেননি। রিমেম্বার মিস্টার জিসি, আপনার কাছে তিনি অবজ্ঞার পাত্র হলেও এই সকলের কাছে ইজ রিয়েলি গড। সত্যি জিসি, কারো বিশ্বাসে ভাবে আঘাত করাটা তোমার মোটেই উচিত হয়নি। চলি, সন্ধ্যায় আরে যাও যাও যাও, বাগবাজারের এই গিরিশ ঘোষ কারো জ্ঞানে পরোয়া করে না, আর যত সব হিরো মেরুদণ্ডী ফালতু বুজরুকের দল, তাহলে তোমাদের ওই পরমহংসকে মাথাটা হঠাৎ বন্ধ ধরে গেল কেন? তার পরমহংসদের মাথায় ভর করলো নাকি? নেশা করলেও তো এমনটা কখনো হয় না। শিরাগুলো দপ দপ করছে, চোখ দুটো ক্রমশ ঝাপসা হয়ে আসছে। ভালোবাসা এক হয়ে ওই তো আমার স্বপ্নে দেখা সেই জ্যোতিবিন্দু, ওই তো শোনা যায় সেই অমৃত কণ্ঠের অমৃত কণ্ঠের আওয়াজ। গিরিশ, ও গিরিশ, গিরিশ রে। গিরিশ, রামকৃষ্ণ ঠাকুর, তবে কি তুই তো আমার ছেলে, আয় কাছে আয়। তুমি কি যমুনার কুলে কদম্বের সাথে বসে বাজাইতে বাঁশরি? আমার কাছে আয়। সত্য পরিবারে জয় মা, ২৪ বর্ষ লাগি জয় মা, গিয়াছি মনে কাছে আয়। যার হরি গুণগানে শান্তিপুর ডুবুডুবু। জয় মা, আমার কাছে আয় গিরিশ, আমার কাছে আয়। জয় মা, ধন্য হলো জগাই মাধায়, তুমি কি সেই যোগীর ধ্যানের যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ওই মানুষটা অলৌকিক শক্তি সম্পন্ন কেউ, নাকি মানসিক ভারসাম্যহীন একটা উন্মাদ? আমাকে স্পর্শ করা মাত্র আমার আমিত্ব সহ সারা ইচ্ছা শক্তি লীন হয়ে গেল কেন? আমি তো শারীরিক বা মানসিক দিক দিয়ে কোনোভাবে দুর্বল নই,
আবার রাখালের মতো তার ভক্ত নই, তবে কেন? না না না, আমি ভাবতেও পারছি না, আমি মানতে পারছি না তার ঈশ্বর সম্পর্কিত দর্শন তত্ত্বকে। গত কয়েকদিন ধরে সে আমার শয়নে, স্বপনে, নিদ্রা, জাগরণে ওই মানুষটা আমাকে তাড়া করে বেড়াচ্ছে, বারবার বারবার আমার কাছে প্রতিধ্বনিত হচ্ছে। ঈশ্বর তো সব জায়গায় আছেন রে, তোর মধ্যেও আছেন, আবার আমার মধ্যেও আছেন, আর ওই যে ইট কাঠ, ওই যে ঘটি বাটি, ওর মধ্যেও ঈশ্বর আছেন রে। সবকিছুর মধ্যে যদি ঈশ্বর থাকেন, তাহলে তাহলে যে জানলার লোহা আছে তাহার মধ্যেও তিনি আছেন। তাহলে লোহার আঘাতে মানুষ আহত হয় কেন? ওই যে প্রদীপের আগুন, ওই আগুন কেন সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়? ভগবান ভগবান তো এমন নিষ্ঠুর হয় না। এই যে সর্বশক্তিমান ঈশ্বর বিরাজ করে থাকে, তবে দেখি তো আচার মেরে খন্ড খন্ড হয়। এর মধ্যেও রামকৃষ্ণ পরমহংস। আমি তোমাকে সহ্য করতে পারছি না, তুমি চলে যাও। সহ্য করতে পারছি না, আমি তোমাকে সহ্য করতে পারছি না। চতুর্দিকে শুধু রামকৃষ্ণ আর রামকৃষ্ণ। কেন কেন তুমি আমার মনটাকে আচ্ছ করে রেখেছো? কে কে তুমি? আমি প্রকৃতি। না না না, তুমি আমার আমিত্বটাকে হরণ করতে যাইছো। তুমি একজন বদ্ধ পাগল। চলে যাও আমার সামনে থেকে, তুমি চলে যাও। তুমি চলে যাও আমার সামনে থেকে, তুমি তোমাকে আমি সহ্য করতে তোমার চারিজনে আমি সব ধরে ফেলেছি, তাই তোমাকে আমি আমার শরীর তো ঠিক আছে, কিন্তু মা জানি না বাবু, তোর মনের অবস্থা আমি কিছুতেই বুঝতে পারি না। তোর বাবা কত ভালো ভালো পাত্রের সঙ্গে সম্বন্ধ ঠিক করলো, কিন্তু তোর সেই এক তুই বিয়ে করবি না। মা তুই কি তোর ঠাকুরদার মতো সংসার ত্যাগ করে? মা তাই তো দিবারাত্রির বাবা বিশ্বেশ্বরের কাছে আমি প্রার্থনা করি, হে ঠাকুর আচ্ছা মা, তুমি তো রোজ ভক্তি ভরে বীরেশ্বরের পুজো করো, তুমি কি কখনো তাকে দেখেছো মা? তোর বোকা ছেলে, তাকে কি খালি চোখে দেখা যায়? মনের চোখ দিয়ে দেখতে হয়। ওসব কথা চিন্তা করে মন খারাপ করিস না মা। ময়েন আর ভূপেনকে খেতে দিয়েছি, তোরও খাবার দিচ্ছি। আয় বাবা, তুই তাড়াতাড়ি খেয়ে নিবি। আয় বাবা, তাড়াতাড়ি খেয়ে নিবি। মা আমার মনের কথা তোমাকে কেমন করে বোঝাবো মা? ব্রাহ্ম সমাজের সান্নিধ্যে আমি পরিতৃপ্ত হয়েছি, কিন্তু ঈশ্বর তার সন্তান তো কেউ দিতে পারলো না। অবশ্যই সেই দক্ষিণেশ্বরের পাগল মানুষটা আমাকে ঈশ্বরের সত্যতা স্বীকার করেছে, কিন্তু সে আমাকে মিষ্টি কথায় বশ করতে চাইছে। না না না, আমাকে কিছুতেই তাকে আমি আমার প্রভাব বিস্তার করতে দেবো না, কিছুতেই না, কিছুতেই। আজ তোমাকে আমাদের সাথে যেতেই হবে। কি ব্যাপার হে সুরেন্দ্রবাবু রাখাল, তোমরা এই অসময়ে? আমি দক্ষিণেশ্বর থেকে আসছি নরেন। দক্ষিণেশ্বর? হ্যাঁ, তুমি যাবো বলে যাওনি, তাই ঠাকুর জানতে চেয়েছেন। কি বলেছেন তিনি? তুমি যাবে বলেও সেখানে যাওনি, তাই তিনি জানতে চেয়েছেন তুমি দক্ষিণেশ্বরে কবে যাবে।
কেন যাব ওই পাগলের পাগলামি দেখতে? সে কি কথা নরেন, তিনি তো তোমায় স্নেহ করেন। বয়োজ্যেষ্ঠরা ছোটদেরকে স্নেহ করবেন, এ তো নতুনত্ব কিছু নয়। নরেন, এ তো তোমার স্বভাব সিদ্ধ কথা নয়। তুমি যে সমাজের সদস্য, সেই ব্রাহ্ম সমাজ তো এই শিক্ষা দেয় না। রাখাল, ব্রাহ্ম সমাজের কথা তোমার মতো শোভা পায় না রাখাল। চরম বোম্বে সন্ধানে যখন আমরা উঠলে তখন তুমি মূর্তি পূজারি চাল কলা বাঁধা পাগল ব্রাহ্মণের মার্চ করতে স্বীকৃতি সানন্দে গ্রহণ করেছো। বুঝেছি নরেন, বুঝেছি। আধুনিক শিক্ষায় শিক্ষিত বেদান্তবাদী নিরাকারের সাধক তুমি, কিন্তু তুমি যার আদর্শে অনুপ্রাণিত সে কেশবচন্দ্র সেন মহাশয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসকে স্বীকার করে নিয়েছেন। শুধু তাই নয়, ভারত খ্যাত বেদান্ত পণ্ডিত তোতাপুরী স্বয়ং ঠাকুরকে রামকৃষ্ণ উপাধি দিয়েছেন। জানি রাখাল, জানি। তাই তো আমি চরম সত্যিটা উপলব্ধি করতে পেরেছি, ঈশ্বর বলে কোনো কিছুর অস্তিত্ব নেই, একটা মিথ্যা। আর মরিচিকার নামই হলো ঈশ্বর। আপনাদের মতো কিছু শিক্ষিত মানুষ ধর্মকে অবলম্বন করে ওই মরিচিকার পেছনে আপনারা ছুটে চলেছেন। থাক নরেন, থাক। ঠাকুর রামকৃষ্ণের ভক্তের মুখে এ কথা মানায় না। ভক্ত আপনি, ভক্ত রাখালের মতো কিছু দুর্বল চিত্তরা। আমি তার ভক্ত টক্ত নই, তাই তার আমি কথা শুনতেও বাধ্য। তার মানে তুমি দক্ষিণেশ্বরে যাবে না? যাবো রাখাল, যাবো। তবে তার হুকুম বা আদেশে নয়, বা তার বশ্যতা স্বীকার করতে নয়, চরম বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে তোমাদের চোখে আঙুল দিয়ে তোমাদের আসল সত্যটা দেখে সিমলা দত্ত বাড়ির বিশ্বনাথ দত্তের পুত্র এই নরেন্দ্রনাথ দত্তকে যেমন কোনো ভণ্ডামি করে না, তেমনি কোনো ভণ্ডামিকে প্রশ্রয় দেয় না। তোমাদের বড় বংশের দিনদাদ মা বলে নাচন কানুন আসলে একটা মুখ যুক্তির হ্যাচ কাটেনে সেই মুখোশটাকে আমি খুলে ফেলবো। সেজন্য আমি খুব শীঘ্রই যাব ওই রানী রাসমণির প্রতিষ্ঠিত ওই গঙ্গা তীরে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে। বাবা ঠাকুর যে অবতার। চুপ কর ছড়লাম মেথর। অবতার তত্ত্বের তোরা কি বুঝিস রে মূর্খের দল? আমরা বুঝি না, লেকিন বড় বড় পণ্ডিতরা তো বুঝেন। আরে তন্ত্র সাধক ভৈরবী প্রমাণ করে দিয়ে যে বাবা ঠাকুর অবতার। বাবা ঠাকুর যে অবতারের সব লক্ষণটাই আছে। শিব শম্ভু ভোলা মহেশ্বর, এইদিকে একবার এসো হে। এই পণ্ডিত গুলোর কাছ থেকে স্বাস্থ্য